ধরুন আপনি একটি অনলাইন স্টোর বানিয়েছেন। ইউজার একটা প্রোডাক্ট কার্টে নিল, চেকআউট বাটন চাপলো, পেমেন্ট হলো, তারপর ব্যাকএন্ড একটা কোয়েরি পাঠালো পোস্টগ্রেসিকুয়েল ডেটাবেসে। বাইরে থেকে দেখলে ব্যাপারটা খুবই সিম্পল, একটা অর্ডার ডেটাবেসে সেভ হলো। কিন্তু এই ছোট্ট একটা কোয়েরি পোস্টগ্রেসিকুয়েলের ভেতরে ঢোকার পর আসলে কি হয়? ডেটাবেস কি শুধু একটি এক্সেল শিটের মতো রো অ্যাড করে রাখে, নাকি এর ভিতরে আরও বড় একটা ইঞ্জিন কাজ করে? আজকে আমরা পোস্টগ্রেসিকুয়েলকে এসকিউএল সিনট্যাক্স দিয়ে না, একটা স্টোরি দিয়ে বুঝবো। একটা কোয়েরি ডেটাবেসের ভেতরে ঢোকার পর তার সাথে কি ঘটে সেই জার্নিটাই ফলো করব। এই ভিডিওটা স্পন্সর করেছে হোস্টিঙ্গার কেভিএম বেসড ভিপিএস। ফুল রুট অ্যাক্সেস পাচ্ছেন, তাই ইচ্ছামতো উবুন্টু বসিয়ে এনজিনিক্স নোটজেস যা খুশি ইনস্টল করতে পারবেন এক ক্লিকেই। এনভিএমই এসএসডি আর 1 জিবিপিএস নেটওয়ার্কের কারণে সার্ভার বেশ স্ন্যাপি। আর সার্ভার ম্যানেজমেন্টে হেল্প লাগলে ওদের এআই অ্যাসিস্ট্যান্ট কোডই সবসময় পাশে আছে। সপ্তাহে একবার অটোমেটিক ব্যাকআপ ফ্রিতেই পাচ্ছেন। প্রাইসিং শুরু হচ্ছে খুবই সাশ্রয় মূল্যে। ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে হোস্টিঙ্গার প্যাকেজ কেনার সময় LWS10 কুপন কোডটা ইউজ করলে আপনারা পাবেন 10% ডিসকাউন্ট। চলুন ফিরে আসি আমাদের পোস্টগ্রেসিকুয়েল টিউটোরিয়ালে। আমরা অনেক সময় ডেটাবেস মানে বুঝি টেবিল, রো, কলাম, তারপর সিলেক্ট, ইনসার্ট, আপডেট, ডিলিট। এগুলো দরকারি, কিন্তু পোস্টগ্রেসিকুয়েল বুঝতে এগুলোই পুরো পিকচার নয়। পোস্টগ্রেসিকুয়েল শুধু ডেটা রাখার জায়গা না, এটা একটা প্রোডাকশন গ্রেড ডেটাবেস ইঞ্জিন। এর কাজ শুধু ডেটা সেভ করা না, ডেটা সেফ রাখা, ফাস্ট রিড করা, ভুল ডেটা আটকানো, একসাথে অনেক ইউজারের কাজ সামলানো, ক্র্যাশ হলেও ডেটা রিকভার করা, এবং কোয়ারি চালানোর আগে কোন রাস্তা দিয়ে গেলে কম খরচের রেজাল্ট পাওয়া যাবে সেটা ভাবা। একটা সিম্পল অ্যানালজি দিয়ে শুরু করি। ধরুন একটা বড় সরকারি ল্যান্ড রেজিস্ট্রি অফিস আছে। মানুষ জমি জমার কাগজ জমা দিতে আসে, ওনারশিপ চেঞ্জ বা পুরানো রেকর্ড দেখতে আসে। এখন এই অফিস যদি শুধু একটা খাতা রাখতো, তাহলে বড় সমস্যা হয়ে যেত। কেউ ভুল তথ্য লিখে দিল, কেউ একই জমি দুইবার রেজিস্টার করলো, কেউ আপডেট করতে করতে মাঝপথে চলে গেল, আগুন লাগলো, বিদ্যুৎ চলে গেল, একসাথে অনেক লোক রেকর্ড চাইতে এলো, সবকিছু ভেঙে পড়তো। একটা সিরিয়াস রেজিস্ট্রি অফিস শুধু খাতা রাখে না, ওদের রুলস আছে, ভেরিফিকেশন, ইন্ডেক্স, লগবুক, ওল্ড রেকর্ড অ্যাপ্রুভাল সিস্টেম এবং ব্যাকআপ মেকানিজম আছে। পোস্টগ্রেসিকিউলও ঠিক একই রকম, এটা ডেটা রাখে, কিন্তু রুল মেনে রাখে। এবার একদম ফাউন্ডেশন থেকে দেখি। পোস্টগ্রেসিকিউলের ভিতরে ডেটাবেস থাকে, ডেটাবেসের ভিতরে স্কিমা থাকতে পারে। স্কিমাকে আপনি একটি অর্গানাইজড রুম ভাবতে পারেন। সেই রুমের ভিতরে টেবিল আছে। টেবিল হচ্ছে নির্দিষ্ট টাইপের ডেটা রাখার স্ট্রাকচার, যেমন ইউজার্স টেবিল, অর্ডার্স টেবিল, প্রোডাক্টস টেবিল। টেবিলের ভিতরে রো থাকে, প্রতিটা রো এক একটা রেকর্ড, আর কলাম হচ্ছে সেই রেকর্ডের ফিল্ড, যেমন ইউজারের নেম, ইমেল, ক্রিয়েটেড অ্যাট। কিন্তু পোস্টগ্রেসিকুয়েল এখানেই থেমে থাকে না। কলামের টাইপ থাকে, যেমন ইমেল টেক্সট হবে, প্রাইস নাম্বার হবে, ক্রিয়েটেড অ্যাট টাইম স্ট্যাম্প হবে। আপনি যদি প্রাইস কলামে হ্যালো ঢোকাতে চান, পোস্টগ্রেসিকুয়েল আটকাতে পারে, কারণ সে শুধু ডেটা রাখে না, ডেটার শেপটাও এনফোর্স করে। এই এনফোর্স করার জায়গাটা বিগিনারদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। পোস্টগ্রেসিকুয়েলকে এক্সেলের সাথে কম্পেয়ার করলে ভুল হবে। এক্সেলে আপনি একটা সেলে যে কোনো কিছু লিখে ফেলতে পারেন, কিন্তু পোস্টগ্রেসিকুয়েল বলবে, না ভাই, এই কলাম ইন্টিজার, এখানে টেক্সট ঢুকবে না। এই কলাম রিকোয়ার্ড, এটা এমটি থাকবে না। এই ইমেলটা ইউনিক, একই ইমেল দুইবার ঢুকবে না। এই অর্ডার ইউজার টেবিলের ভ্যালিড ইউজারের সাথে কানেক্টেড হতে হবে। এগুলোকে আমরা বলি কনস্ট্রেন্টস। এই রুলগুলোর নিজস্ব নামও আছে, ইউনিক কনস্ট্রেন্ট, ফরেন কি, প্রাইমারি কি। পরে ডকুমেন্টেশন বা এরর মেসেজে এই শব্দগুলো দেখলে এখন থেকে চিনতে পারবেন। কনস্ট্রেন্ট মানে ডেটাবেস লেভেল রুল। অ্যাপ্লিকেশনে ভ্যালিডেশন ভুল হলেও ডেটাবেস শেষ দরজা হিসাবে রুল প্রোটেক্ট করতে পারে। এখন আমাদের স্টোরিতে ফিরি। ইউজার চেক আউট করলো, ব্যাকএন্ড পোস্টগ্রেসিকিউএলে একটি ইনসার্ট কোয়ারি পাঠালো। কোয়ারি মানে ডেটাবেসকে লেখা একটা ইনস্ট্রাকশন। আপনি বলছেন অর্ডার্স টেবিলে এই ডেটা ঢোকাও। বাইরে থেকে মনে হচ্ছে কোয়ারি গেল আর ডেটা সেভ হলো, কিন্তু পোস্টগ্রেসিকিউএলের ভিতরে কোয়ারি ঢুকেই ডেটা সেভ হয় না। প্রথমে ডেটাবেস কোয়ারিটাকে বুঝতে চেষ্টা করে। পোস্টগ্রেসিকুয়েল সার্ভার হিসাবে চলে। আপনার নোডজেস, জ্যাঙ্গো অথবা ল্যারাভেল অ্যাপ কিংবা গো সার্ভিস যেটাই হোক, ক্লায়েন্ট হিসাবে পোস্টগ্রেসিকুয়েল সার্ভারের সাথে কানেকশন করে। এই কানেকশন দিয়ে কোয়ারি টেক্সট হিসাবে যায়। হ্যাঁ, শুরুতে কোয়ারি আসলে সিম্পল টেক্সট। যেমন আপনি একজন ক্যাশিয়ারকে একটা ফর্ম দিলে সে আগে দেখবে ফর্মটা রিডেবল কিনা, রিকোয়ার্ড ফিল্ড আছে কিনা, কোন ডিপার্টমেন্টে যাবে। পোস্টগ্রেসিকুয়েলও কোয়ারি টেক্সট পেয়ে সরাসরি ডিস্কে ডেটা লিখে দেয় না। আগে সে কোয়ারি পার্স করে, তারপর প্ল্যান করে, তারপর এক্সিকিউট করে। প্রথম ধাপ পার্সার। পার্সার কোয়ারি দেখে বোঝে সিনট্যাক্স ঠিক আছে কিনা, আপনি এসকিউএল ল্যাঙ্গুয়েজের গ্রামার ফলো করেছেন কিনা। যেমন ইনসার্ট লিখেছেন, টেবিল নেম দিয়েছেন, কলাম নেম দিয়েছেন, ভ্যালুজ দিয়েছেন, কোনো ব্র্যাকেট মিস করেছেন কিনা, কোনো কিওয়ার্ড ভুল লিখেছেন কিনা, কোনো টেবিল বা কলামের নাম ডেটাবেসের স্ট্রাকচারের সাথে মেলে কিনা। এসব চেক শুরু হয় এই ফেজে। যদিও ইন্টারনালি পোস্টগ্রেসিকুয়েল সিনট্যাক্স চেক আর টেবিল কলাম মেলানোর কাজটা আলাদা ধাপে করে। আমরা এখানে সহজ রাখার জন্য দুটোকে একসাথে পার্সিং বলছি। পার্সিংয়ের কাজ হচ্ছে কোয়ারিটাকে র টেক্সট থেকে ডেটাবেস বোঝার মতো ইন্টারনাল স্ট্রাকচারে কনভার্ট করা। এটা অনেকটা বাংলা বাক্য পড়ার মতো।
কেউ যদি বলে আমি ভাত খাই, আপনি বুঝে ফেলেন সাবজেক্ট কে, ভার্ব কি, অবজেক্ট কি। কিন্তু কেউ যদি বলে ভাত আমি খাই দোকান, তখন আপনি থামেন, কারণ বাক্যটা গুলিয়ে গেছে। এসকিউএল পার্সারও এই কাজটাই করে, কিন্তু অনেক স্ট্রিক্ট ওয়েতে করে। কোয়ারি ভ্যালিড না হলে সে শুরুতেই এরর দিবে, কারণ পোস্টগ্রেসিকুয়েল গেস করে কাজ করে না। ডেটাবেজের কাজ গেস করা না, গ্যারান্টি দেওয়া। পার্সারের পরে আসে প্ল্যানার। এই অংশটা পোস্টগ্রেসিকুয়েলের ব্রেনের মতো। কোয়ারি ভ্যালিড হলেই কাজ শেষ নয়। এখন প্রশ্ন হচ্ছে, এই কোয়ারি চালানোর সেরা রাস্তা কোনটা? ধরুন আপনি বললেন ইউজার্স টেবিল থেকে ইমেল দিয়ে একজন ইউজার খুঁজে দাও। টেবিলে যদি 100 রো থাকে, পুরো টেবিল ঘুরে দেখলেও সমস্যা নেই। কিন্তু টেবিলে যদি 10 কোটি রো থাকে, তাহলে এক একটা রো দেখে ইমেল ম্যাচ করা পাগলামি ছাড়া কিছু নয়। যদি ইমেল কলামে ইন্ডেক্স থাকে, পোস্টগ্রেসিকুয়েল শর্টকাট নিতে পারে। প্ল্যানার এই সিদ্ধান্তগুলো নেয়। প্ল্যানার কোয়ারি দেখে ভাবে কোন টেবিল লাগবে, কোন কন্ডিশন আছে, কোন ইন্ডেক্স আছে, টেবিল কত বড়, ডেটা ডিস্ট্রিবিউশন কেমন, জয়েন থাকলে কোন টেবিল আগে পড়া ভালো, কোন পাথ কম কস্ট হবে। এখানে কস্ট মানে টাকা নয়, কস্ট মানে আনুমানিক কাজের খরচ। কত রো পড়তে হতে পারে, কত ডিস্ক রিড লাগতে পারে, কত মেমোরি লাগতে পারে, এসব ভেবে প্ল্যানার একটা এক্সিকিউশন প্ল্যান বানায়। আপনি এসকিউএলে বলেন আমাকে এই রেজাল্ট দাও, কিন্তু আপনি সাধারণত বলেন না কিভাবে দেবে। সেই কিভাবেটাকেই ঠিক করে প্ল্যানার। এই জায়গাটাই এসকিউএলের একটা সুন্দর দিক। এসকিউএল ডিক্লেয়ারেটিভ ল্যাঙ্গুয়েজ, মানে আপনি ডিজায়ার্ড রেজাল্ট ডেসক্রাইব করেন। আপনি বলেন এই টেবিল থেকে এই কন্ডিশনের ডেটা চাই। পোস্টগ্রেসিকুয়েল নিজে ডিসাইড করে কিভাবে সেটা সে বের করবে। আপনি রেস্টুরেন্টে গিয়ে বলেন আমার বিরিয়ানি লাগবে। আপনি কিচেনকে বলেন না কোন হাঁড়ি আগে খুলবে, কোন চামচ ব্যবহার করবে, কোন শেলফ থেকে সে আসলে মশলা নামাবে। পোস্টগ্রেসিকুয়েল প্ল্যানার সেই কিচেন ম্যানেজার, যে ঠিক করে কোন অর্ডার কিভাবে প্রসেস হবে। প্ল্যানারের পরে আসে এক্সিকিউটর। এক্সিকিউটর হচ্ছে যে আসল কাজটা করে। প্ল্যানার যে প্ল্যান বানিয়েছেন, এক্সিকিউটর সেটা ফলো করে টেবিল পড়ে, ইন্ডেক্স পড়ে, ফিল্টার অ্যাপ্লাই করে, রো ইনসার্ট করে, আপডেট করে, ডিলিট করে, জয়েন করে, সর্ট করে, এগ্রিগেট করে। কোয়ারি যদি সিলেক্ট হয়, এক্সিকিউটর রেজাল্ট বানিয়ে ক্লায়েন্টে পাঠিয়ে দেয়। কোয়ারি যদি ইনসার্ট হয়, এক্সিকিউটর ডেটা রাইট করার প্রসেস শুরু করে। কিন্তু এখানেও মনে রাখতে হবে, রাইট মানে সরাসরি ফাইনাল ডেটা ফাইলে গিয়ে রো বসিয়ে দিল, এত সিম্পল নয়। কারণ পোস্টগ্রেসিকুয়েলকে ট্রানজ্যাকশন সেফটি, ক্র্যাশ সেফটি, কনকারেন্সি সব কিছু মেনটেন করতে হয়। সেটা আমরা পরের অংশে দেখব। এখন আপনি ভাবতে পারেন এত ফেজ কেন? পার্সার, প্ল্যানার, এক্সিকিউটর, এত লেয়ার না থাকলে কি ডেটাবেসটা সহজ হতো না? হতো, কিন্তু সিরিয়াস হতো না। ছোট টয় ডেটাবেস ডেটা রেখে দিতে পারে, কিন্তু পোস্টগ্রেসিকুয়েলের কাজ হচ্ছে হাজার হাজার কোয়ারি, অনেক ইউজার, বড় টেবিল, ক্রিটিক্যাল ডেটা, ক্র্যাশ আপডেট, কনফ্লিক্ট, পারফরমেন্স প্রেশার সব কিছু সামলে প্রেডিক্টেবল একটা রেজাল্ট দেওয়া। এই জার্নিটা মাথায় রাখুন। অ্যাপ থেকে কোয়ারি গেল, পোস্টগ্রেসিকুয়েল কানেকশন নিল, পার্সার গ্রামার বুঝলো, প্ল্যানার রাস্তা ঠিক করলো, এক্সিকিউটর কাজ শুরু করলো। এখনও আমরা ইন্ডেক্স, ট্রানজ্যাকশন, অ্যাসিড, এমভিসিসি, ওয়াল, ভ্যাকিউম কিছুই দেখিনি, কিন্তু ফাউন্ডেশন তৈরি হয়ে গেছে। এগুলো একটা একটা করে আসবে। পোস্টগ্রেসিকুয়েল শেখার সময় বিগিনারদের বড় একটা সমস্যা হচ্ছে তারা কনসেপ্টগুলো আলাদা আলাদা শেখে। টেবিল একদিকে, ইন্ডেক্স একদিকে, ট্রানজ্যাকশন একদিকে, ভ্যাকিউম একদিকে, ওয়াল একদিকে। তখন মাথায় একটা কানেক্টেড পিকচার তৈরি হয় না। কিন্তু আসলে সবকিছুই কিন্তু কানেক্টেড। কোয়ারি ফাস্ট করতে ইন্ডেক্স লাগে, মাল্টিপল ইউজার একসাথে কাজ করতে ট্রানজ্যাকশন লাগে, ট্রানজ্যাকশন সেফ রাখতে এমভিসিসি লাগে, ক্র্যাশ থেকে ডেটা বাঁচাতে ওয়াল লাগে, এমভিসিসি এর ওল্ড রো ক্লিন করতে ভ্যাকিউম লাগে, আর প্ল্যানার ঠিক করে কোন কোয়ারি কোন রাস্তা দিয়ে গেলে কম কস্ট হবে। তাই পোস্টগ্রেসিকুয়েলকে একটা স্টোরেজ বক্স হিসাবে দেখবেন না, দেখবেন একটি ডেটাবেস সিটি হিসাবে। কোয়ারি হচ্ছে ভিজিটর, পার্সার গেট চেকার, প্ল্যানার রাউট প্ল্যানার, এক্সিকিউটর ওয়ার্কার টিম, ইন্ডেক্স শর্টকাট ম্যাপ, ট্রানজ্যাকশন লিগ্যাল কন্ট্রাক্ট, এমভিসিসি ভার্সন কন্ট্রোল, ওয়াল ইমার্জেন্সি ডায়েরি, ভ্যাকিউম ক্লিনার। পুরো সিস্টেম মিলে ডেটাকে শুধু রাখে না, ডেটাকে ট্রাস্টওয়ার্দি করে। এবার আমরা কোয়ারি জার্নির নেক্সট ইম্পর্টেন্ট জায়গায় আসি। পোস্টগ্রেসিকুয়েল কোয়ারি বুঝলো, প্ল্যান করলো, এক্সিকিউট করতে গেল। কিন্তু একটা বড় কোয়েশ্চেন এখানেই চলে আসে। টেবিল যদি ছোট হয়, তাহলে পুরো টেবিল পড়ে ডেটা খুঁজে বের করা সহজ। কিন্তু রিয়েল অ্যাপ্লিকেশনের টেবিল ছোট থাকে না। ইউজার্স টেবিলে লাখ লাখ ইউজার থাকতে পারে, অর্ডার্স টেবিলে কোটি কোটি অর্ডার থাকতে পারে। এখন আপনি যদি বলেন এই ইমেলের ইউজারকে খুঁজে দাও, পোস্টগ্রেসিকুয়েল কি এক একটা রো ধরে ধরে চেক করবে? অনেক সময় করতে পারে, কিন্তু সব সময় করলে সিস্টেম ধীরে ধীরে হাঁপিয়ে যাবে। এখানেই ইন্ডেক্স চলে আসে। ইন্ডেক্স বোঝার জন্য বইয়ের অ্যানালজিটা সবচেয়ে সহজ। ধরুন আপনার কাছে 1000 পৃষ্ঠার একটা বই আছে। আপনি ট্রানজ্যাকশন শব্দটা কোথায় আছে সেটা খুঁজছেন। যদি ইন্ডেক্স না থাকে, তাহলে পৃষ্ঠা 1 থেকে শুরু করে এক একটা পৃষ্ঠা উল্টে খুঁজতে হবে। কিন্তু বইয়ের শেষে ইন্ডেক্স থাকলে আপনি সরাসরি দেখে ফেলতে পারবেন ট্রানজ্যাকশন কোন কোন পৃষ্ঠায় আছে। ডেটাবেস ইন্ডেক্সও একই আইডিয়া। টেবিলের পুরো ডেটা না ঘেটে পোস্টগ্রেসিকুয়েল দ্রুত শর্টকাট নিয়ে টার্গেট রো এর কাছাকাছি যেতে পারে। কিন্তু ইন্ডেক্স কোনো ম্যাজিক নয়। ইন্ডেক্স দিলে সব কোয়ারি ফাস্ট হবে, ব্যাপারটা এমনও নয়। ইন্ডেক্স রিড অপারেশন ফাস্ট করতে হেল্প করে, কিন্তু তার একটা কষ্টও আছে। কারণ যখন নতুন রো ইনসার্ট হয়, শুধু টেবিলে ডেটা ঢোকে না, ইন্ডেক্সটাও আপডেট করতে হয়।
যখন ডেটা আপডেট হয় ইন্ডেক্সের রিলেটেড এন্ট্রিও বদলাতে হতে পারে। তাই বেশি ইন্ডেক্স দিলে রিড স্পিড বাড়তে পারে কিন্তু রাইট হেভি হয়ে যায়। স্টোরেজ বেশি লাগে, মেইনটেন্যান্স কষ্ট বাড়ে। ডেটাবেস ইঞ্জিনিয়ারিংয়ের একটা বড় স্কিল হচ্ছে কোথায় ইন্ডেক্স দরকার আর কোথায় দরকার নাই সেটা বোঝা। ধরুন আপনি ইউজার্স টেবিলে ইমেল দিয়ে ইউজার সার্চ করেন। ইমেল যদি ইউনিক হয় এবং বারবার কোয়ারি হয় তাহলে ইমেল কলামে ইন্ডেক্স সেন্সেবল। কিন্তু ধরুন একটা কলাম আছে ইজ অ্যাক্টিভ, যেখানে প্রায় সব ইউজারই অ্যাক্টিভ। এই কলামে ইন্ডেক্স দিলে সবসময় লাভ নাও হতে পারে, কারণ ভ্যালু ডাইভার্সিটি কম। পোস্টগ্রেসিকিউএল প্ল্যানার এসব ফ্যাক্টর দেখে ডিসাইড করে ইন্ডেক্স ইউজ করবে নাকি পুরো টেবিলটা স্ক্যান করবে। ইন্ডেক্স আছে মানেই প্ল্যানার ইন্ডেক্স ইউজ করবে এমন কোনো রুল নেই। প্ল্যানার সবসময় ভাবে এই কোয়েরির জন্য কোন পাথ কম খরচের। এখানে একটা টার্ম চলে আসে, সিকুয়েন্সিয়াল স্ক্যান। এটা মানে পোস্টগ্রেসিকিউএল টেবিল একদম শুরু থেকে শেষ পর্যন্ত পড়ছে। বিগিনার শুনলেই ভয় পায়, সিকুয়েন্সিয়াল স্ক্যান মানে খারাপ, কিন্তু সবসময় নয়। ছোট টেবিল হলে সিকুয়েন্সিয়াল স্ক্যান পারফেক্টলি ফাইন। এমনকি বড় টেবিলেও যদি কোয়ারিকে অনেক রো পড়তে হয় তখন ইন্ডেক্স ধরে ধরে যাওয়ার চেয়ে টেবিল স্ক্যান অনেক সময় সস্তা হতে পারে। তাই পারফরমেন্স বুঝতে হলে শুধু ইন্ডেক্স আছে কিনা দেখা যথেষ্ট নয়, পোস্টগ্রেসিকিউএল কোন প্ল্যান নিচ্ছে সেটা বুঝতে হবে। এখানেই এক্সপ্লেইন কমান্ডটা ইউজফুল। এক্সপ্লেইন দেখিয়ে দেয় প্ল্যানার কোয়ারি চালানোর জন্য কি প্ল্যান বানিয়েছে। এখন আমাদের স্টোরিতে ফিরি। ইউজার চেক আউট করছেন, ব্যাকএন্ড অর্ডার্স টেবিলে নিউ অর্ডার ইনসার্ট করতে চায়। এখানে শুধু ফার্স্ট কোয়ারি না, আরেকটা বড় বিষয় আছে, সেফটি। অর্ডার সেফ হওয়া মানে শুধু একটা রো ইনসার্ট করা না। পেমেন্ট স্ট্যাটাস, অর্ডার আইটেম, স্টক কাউন্ট, ইউজার ব্যালেন্স, কুপন ইউজেজ এসব একসাথে ইনভলভ হয়ে যেতে পারে। এর মধ্যে কোনো একটা স্টেপ ফেল করলে কি হবে? অর্ধেক কাজ হয়ে গেলে আর অর্ধেক না হলে সিস্টেম করাপ্ট হয়ে যাবে। এখানেই ট্রানজ্যাকশন চলে আসে। ট্রানজ্যাকশন মানে ডেটাবেসের কাছে একটা লজিক্যাল কাজের ইউনিট। ধরুন আপনি বললেন এই কয়েকটা অপারেশন একসাথে হবে, সব ঠিক হলে কমিট হবে, কোনো সমস্যা হলে রোল ব্যাক হবে। অর্থাৎ পুরো কাজ হবে, না হলে কিছুই হবে না। রিয়েল লাইফ এক্সাম্পল হিসাবে ব্যাংক ট্রান্সফার সিস্টেমটাকে উদাহরণ হিসেবে ধরতে পারেন। সুমিতের অ্যাকাউন্ট থেকে ১,০০০ টাকা কাটা হলো আর সাদের অ্যাকাউন্টে ১,০০০ টাকা যুক্ত হলো। যদি টাকা কাটা হয়ে যায় কিন্তু যোগ হওয়ার আগে সার্ভার ক্র্যাশ করে তাহলেই বড় বিপদ। ট্রানজ্যাকশন এই বিপদটা আটকায়। ডেটাবেস বলে এই ট্রান্সফার পুরোটা কমপ্লিট না হলে ফাইনাল হবে না। এই ট্রানজ্যাকশন কনসেপ্টকে আরও স্ট্রংলি অ্যাসিড নামে ৪টা গ্যারান্টি দিয়ে বোঝানো হয়। অ্যাটমিসিটি মানে কাজটা একটা ইউনিট হিসাবে হবে, পুরোটা হবে, না হলে কিছুই হবে না। কনসিস্টেন্সি মানে ডেটাবেসের রুল ভাঙা যাবে না। ব্যালেন্স নেগেটিভ হওয়া ফরবিডেন হলে ট্রানজ্যাকশন সেটাকে ভাঙতে পারবে না। আইসোলেশন মানে এক ইউজারের ট্রানজ্যাকশন আরেক ইউজারের ট্রানজ্যাকশনের মাঝখানে ঢুকে রেজাল্ট নষ্ট করবে না। ডিউরেবিলিটি মানে কমিট হয়ে গেলে ডেটা হারিয়ে যাবে না। ক্র্যাশ হলেও ডেটাবেস সেটা রিকভার করার চেষ্টা করবে। অ্যাসিড শুনতে একাডেমিক লাগে কিন্তু খুবই প্র্যাকটিক্যাল জিনিস। আপনি যদি ই কমার্স বানান অ্যাসিড দরকার পড়বে। আপনি যদি ব্যাংকিং সিস্টেম বানান অ্যাসিড দরকার। আপনি যদি লার্নিং প্ল্যাটফর্ম বানান যেখানে কোর্স পারচেস, এনরোলমেন্ট, পেমেন্ট, সার্টিফিকেট আছে সেখানেও অ্যাসিড দরকার। কারণ রিয়েল সিস্টেমের ডেটা শুধু দেখা হয় না, ডেটার উপর ডিসিশন নেওয়া হয়। ভুল ডেটা মানে ভুল বিজনেস, ভুল মানি, ভুল অ্যাক্সেস, ভুল ট্রাস্ট। এখন ট্রানজ্যাকশন বুঝলে একটা নতুন প্রবলেম সামনে আসে। ধরুন একই সময় ১০০ জন ইউজার ডেটা পড়ছে, ২০ জন ইউজার আপডেট করছে, ৫ জন ইউজার অর্ডার প্লেস করছে। তাহলে পোস্টগ্রেসিকিউএল কি সবাইকে লাইনে দাঁড় করিয়ে এক একজন করে কাজ করাবে? তাহলে সিস্টেম সেফ হবে ঠিকই, কিন্তু স্লো হয়ে যাবে। আবার সবাইকে একসাথে ফ্রি করে দিলে কনফ্লিক্ট হবে। কেউ পুরনো ডেটা পড়বে, কেউ আপডেট করবে, কেউ ডিলিট করবে। তাহলে সেফ কনকারেন্সি কিভাবে হবে? এখানেই পোস্টগ্রেসিকিউএলের গোল্ড কনসেপ্ট, এমভিসিসি। এমভিসিসি এর ফুল ফর্ম মাল্টি ভার্সন কনকারেন্সি কন্ট্রোল। নামটা বড় কিন্তু আইডিয়া সুন্দর। পোস্টগ্রেসিকিউএল ডেটার একটাই লাইভ কপি ধরে সবাইকে মারামারি করতে দেয় না। অনেক ক্ষেত্রে সে ডেটার ভার্সন ম্যানেজ করে। এক ট্রানজ্যাকশন কোনো রো পড়ছে, আরেক ট্রানজ্যাকশন একই রো আপডেট করছে। তখন রিডার রাইট একে অপরকে সবসময় ব্লক করে বসে থাকে না। রিডার তার স্ন্যাপশট অনুযায়ী রোয়ের একটা ভার্সন দেখে, রাইটার নতুন ভার্সন তৈরি করে। একটা অ্যানালজি দিয়ে ধরুন, গুগল ডক্সে অনেক সময় ডকুমেন্ট হিস্ট্রি থাকে, কেউ এখন এডিট করছে কিন্তু আপনি পুরনো ভার্সন দেখতে পারেন। পোস্টগ্রেসিকিউএলে আপডেট হলে অনেক ক্ষেত্রে পুরানো রো সঙ্গে সঙ্গে মুছে যায় না, নতুন রো ভার্সন তৈরি হয়। পুরানো ট্রানজ্যাকশন পুরানো ভার্সন দেখতে পারে, নতুন ট্রানজ্যাকশন নতুন ভার্সন দেখতে পারে। এই কারণে পোস্টগ্রেসিকিউএল একই সময় অনেক রিডার রাইট কাজ স্মুথভাবে হ্যান্ডেল করতে পারে। ধরুন প্রোডাক্টস টেবিলে একটা প্রোডাক্টের প্রাইস ১০০ টাকা। ট্রানজ্যাকশন এ শুরু হলো এবং প্রোডাক্ট ডেটা পড়লো। এই সময় ট্রানজ্যাকশন বি প্রাইস আপডেট করে ১২০ টাকা করলো এবং কমিট করে দিল। এখন ট্রানজ্যাকশন এ যদি তার স্ন্যাপশট অনুযায়ী আবার কোয়ারি চালায়, সে ১০০ টাকা দেখতে পারে। এই এক্সাম্পলটা ধরে নিচ্ছে রিপিটেবল রিড লেভেল ব্যবহার হচ্ছে, যেখানে পুরো ট্রানজ্যাকশন একই স্ন্যাপশটটা ধরে রাখে। পোস্টগ্রেসিকিউএলের ডিফল্ট রিড কমিটেড লেভেলে প্রতিটা নতুন স্টেটমেন্ট নতুন স্ন্যাপশট নেয়। তাই সেখানে ট্রানজ্যাকশন এ নতুন কোয়ারি চালালে আসলে ১২০ই দেখবে। এই আইসোলেশন লেভেলের পার্থক্য নিয়ে আমরা একটু পরেই আসছি। নতুন ট্রানজ্যাকশন শুরু হলে সে ১২০ টাকা দেখাবে। বাইরে থেকে এটা কনফিউজিং মনে হতে পারে, কিন্তু ডেটাবেস কনসিস্টেন্সির জন্য এটা খুবই ইউজফুল।
প্রত্যেক ট্রানজ্যাকশন নিজের পয়েন্ট অফ ভিউ থেকে স্টেবল ডেটা দেখে। এই স্ন্যাপশট আইডিয়া বুঝলে এমবিসিসি অনেক পরিষ্কার হবে। স্ন্যাপশট মানে ডেটাবেজের একটা নির্দিষ্ট সময়ের ছবি। ট্রানজ্যাকশন যখন শুরু হয় সে দেখে কোন ডেটা ভার্সন তার জন্য ফিজিবল। অন্য ট্রানজ্যাকশন পরে কি আপডেট করলো সেটা আইসোলেশন লেভেলের উপর ডিপেন্ড করে সে দেখবে কিনা। এটাই আমরা একটু পরে রিড কমিটেড বনাম রিপিটেবল রিডে বিস্তারিত দেখব। তাই এমবিসিসির ভিতরে ভিজিবিলিটির রুল আছে। কোন রো ভার্সন কাকে দেখাবে, কোনটা হাইড করবে, কোনটা ডেড হয়ে গেছে, পোস্টগ্রেসিকুয়েল এসব ট্র্যাক করে। এখন প্রশ্ন হচ্ছে, আপডেট করলে যদি পুরানো ভার্সন থাকে তাহলে টেবিল তো বড় হতে থাকবে। হ্যাঁ, এই কারণেই পরের অংশে ভ্যাকিউম দরকার হবে। কিন্তু তার আগে এমবিসিসি এর বেনিফিটটা আমরা বুঝি। ট্র্যাডিশনাল সিম্পল লকিং মোডে যদি কেউ ডেটা আপডেট করে, রিডার ওয়েট করতে পারে। রিডার পড়ছে বলে রাইটার ওয়েট করতে পারে। কিন্তু পোস্টগ্রেসিকুয়েল এমবিসিসি মডেলের কারণে অনেক নর্মাল রিড রাইট সিচুয়েশনে ব্লকিং কমে যায়। রিড চলতে থাকে, রাইট চলতে থাকে, সিস্টেম বেশি রেসপন্সিভ থাকে। তবে এমবিসিসি মানে কোনো লক নেই এমন নয় ব্যাপারটা। এটা একটা কমন ভুল ধারণা। পোস্টগ্রেসিকুয়েল লক ইউজ করে। টেবিল স্ট্রাকচার চেঞ্জ, রো আপডেট কনফ্লিক্ট, ট্রানজ্যাকশন সেফটি, অনেক জায়গায় লক দরকার হয়। কিন্তু এমবিসিসির কারণে এভরি রিড অ্যান্ড রাইট একে অপরকে অ্যাগ্রেসিভলি ব্লক করে দেয় না। তাই ফ্রেজটা অলওয়েজ মনে রাখবেন, এমবিসিসি লক রিমুভ করে না, এমবিসিসি আননেসেসারি ওয়েটিংটা কমায়। এখন একটা আপডেট স্টোরি দেখি। ধরুন ইউজার্স টেবিলে ইউজার আইডি 10-এর নাম ছিল রহিম। আপনি কোয়ারি চালালে হবে আপডেট ইউজার সেট নেম ইকুয়াল করিম ওয়্যার আইডি ইকুয়াল 10। পোস্টগ্রেসিকুয়েল অনেক ক্ষেত্রে ওল্ড রো ভার্সন রেখে দিয়ে নিউ রো ভার্সন তৈরি করে। ওল্ড ভার্সন ইমিডিয়েটলি ডিসঅ্যাপিয়ার করে না, কারণ কোনো পুরানো ট্রানজ্যাকশন হয়তো এখনও ওল্ড ভার্সন দেখার অধিকার রাখে। নিউ ট্রানজ্যাকশন নতুন ভার্সন দেখবে। পরে যখন ওল্ড ভার্সন কারোর দরকার থাকবে না, তখন সেটা ডেড টাপল হিসাবে থাকবে। টাপল মানে সহজভাবে টেবিল রো এর ইন্টারনাল ভার্সন। ডেড টাপল মানে এমন রো ভার্সন যেটা আর লাইভ ডেটা হিসাবে দরকার নেই। এই জায়গাটাতেই পোস্টগ্রেসিকুয়েলের ভিতরের ইঞ্জিনিয়ারিং বিউটি দেখা যায়। বাইরে থেকে আপনি ভাবছেন একটি আপডেট কোয়ারি চালালাম, ভিতরে পোস্টগ্রেসিকুয়েল বলছে আমি ডেটা ওভাররাইট করছি না, আমি ভার্সন ম্যানেজ করছি, ভিজিবিলিটি রুল মেনটেন করছি, ট্রানজ্যাকশন আইসোলেশন রেসপেক্ট করছি এবং পরে ক্লিন আপের জন্য ডেড রো ট্র্যাক করছি। এই কারণেই ডেটাবেস ইঞ্জিন শুধু স্টোরেজ নয়, এটা টাইম, ভার্সন, ভিজিবিলিটি, সেফটি, পারফরমেন্স সব কিছু একসাথে ম্যানেজ করে। এখন অ্যাসিডের আইসোলেশন অংশটা এমবিসিসি এর সাথে চলুন কানেক্ট করি। আগে প্রাইসের যে এক্সাম্পল দেখিয়েছিলাম সেখানে এই পার্থক্যটাই কাজ করছিল। আইসোলেশন মানে ট্রানজ্যাকশনগুলো একে অপরের কাজ নষ্ট করবে না, কিন্তু আইসোলেশনের একটা লেভেল আছে। পোস্টগ্রেসিকুয়েলের ডিফল্ট আইসোলেশন লেভেল হলো রিড কমিটেড। সহজ ভাষায় প্রতিটা স্টেটমেন্ট কমিটেড ডেটা দেখে। রিপিটেবল রিডে ট্রানজ্যাকশন পুরো সময় একই স্ন্যাপশট ধরে রাখতে পারে। সিরিয়ালাইজেবল সবচেয়ে স্ট্রিক্ট বিহেভিয়ার দিতে চায়, যেন ট্রানজ্যাকশন সিকোয়েন্সিয়ালভাবে চলছে বলে মনে হয়। এই ভিডিওতে আইসোলেশন লেভেল ডিপ ডাইভ করব না, কিন্তু মনে রাখুন এমবিসিসি এই আইসোলেশন বিহেভিয়ারের ফাউন্ডেশন হিসেবে কাজ করে। বিগিনারদের জন্য এখানে একটা ক্রিটিক্যাল মেন্টাল মডেল দরকার। ডেটাবেজে ডেটা মানে শুধু কারেন্ট রো নয়। পোস্টগ্রেসিকুয়েলের কাছে ডেটা মানে রো ভার্সন, ট্রানজ্যাকশন আইডি, ভিজিবিলিটি, লক, লগ, পেজ, ইন্ডেক্স সব মিলিয়ে একটা কন্ট্রোল সিস্টেম। আপনি এসকিউএল লিখে সিম্পল ইনস্ট্রাকশন দিচ্ছেন, পোস্টগ্রেসিকুয়েল ভিতরে অনেক অ্যাকাউন্টিং করে যাতে রেজাল্টটা প্রেডিক্টেবল হয়। এখন ভাবুন আমাদের চেকপয়েন্ট কোয়ারিতে অর্ডার ইনসার্ট হলো, ট্রানজ্যাকশন শুরু হলো, অর্ডার আইটেমস ইনসার্ট হলো, স্টক কমলো, পেমেন্ট স্ট্যাটাস আপডেট হলো, সব স্টেপ ঠিক থাকলে কমিট, কোনো স্টেপ ফেল করলে রোল ব্যাক। এই সময় অন্য ইউজার প্রোডাক্ট লিস্ট পড়ছে, অন্য অ্যাডমিন অর্ডার ড্যাশবোর্ড দেখছে, আরেক ওয়ার্কার স্টক আপডেট করছে। পোস্টগ্রেসিকুয়েলকে একসাথে সেফটি আর কনকারেন্সি মেনটেন করতে হচ্ছে। ইন্ডেক্স তাকে ফাস্ট রাউট দিচ্ছে, ট্রানজ্যাকশন তাকে লজিক্যাল বাউন্ডারি দিচ্ছে, অ্যাসিড তাকে গ্যারান্টি দিচ্ছে, এমবিসিসি তাকে ভার্সন বেসড কনকারেন্সি দিচ্ছে। এবার আমরা এমন একটা জায়গায় আসছি যেখানে পোস্টগ্রেসিকুয়েলের ওপরে রিয়েল ট্রাস্ট তৈরি হয়। কমিট করার পর পোস্টগ্রেসিকুয়েল কিভাবে বলে এই ডাটাটা সেফ? সার্ভার হঠাৎ বন্ধ হয়ে গেলেও, পাওয়ার চলে গেলেও, ক্র্যাশ করলেও ডেটাবেস কিভাবে আবার কনসিস্টেন্ট অবস্থায় ফিরতে পারে? এখানেই আসে ওয়াল, মানে রাইট অ্যাহেড লগ। ওয়াল নামটা শুনলে একটু কেমন জানি লাগে, কিন্তু আইডিয়াটা খুবই প্র্যাকটিক্যাল। রাইট অ্যাহেড লগ মানে ডেটা ফাইলে ফাইনাল চেঞ্জ করার আগে পোস্টগ্রেসিকুয়েল একটা লগে লিখে রাখে সে কি চেঞ্জ করতে যাচ্ছে। অনেকটা দোকানের হিসাবের খাতার মতো। চূড়ান্ত হিসাব আপডেট করার আগে খাতায় লিখে রাখা হয় কোন অর্ডারে কত টাকা ঢুকলো, কোন রিফান্ড হলো, কোন পেমেন্ট কমপ্লিট হলো। পরে যদি কম্পিউটার হ্যাং করে খাতার লগ দেখে হিসাব রিকভার করা যায়। পোস্টগ্রেসিকুয়েলও ডেটা ফাইল আপডেট করার আগে ওয়ালে চেঞ্জ রেকর্ড করে রাখে। এখানে একটা ইম্পর্টেন্ট লাইন মনে রাখুন, পোস্টগ্রেসিকুয়েল শুধু মেমোরিতে ডেটা চেঞ্জ করলেই কমিট সেফ হয় না। মেমোরি তো ক্র্যাশ হলে হারিয়ে যেতে পারে। ডিউরেবিলিটির জন্য দরকার এমন একটা সিস্টেম যেটা ক্র্যাশের পরেও বলে দিতে পারে কোন ট্রানজ্যাকশন কমিট হয়েছিল, কোনটা হয়নি এবং ডেটাবেসকে কোন অবস্থায় ফিরতে হবে। ওয়াল সেই এমার্জেন্সি ডায়েরি।
ডেটাবেস ক্র্যাশ করলে পোস্টগ্রেসিকুয়েল ওয়াল রিপ্লে করে বুঝতে পারে কোন চেঞ্জেস রিডিউ করতে হবে, কোন ইনকমপ্লিট কাজ ইগনোর করতে হবে। ধরুন আপনি একটা অর্ডার ইনসার্ট করলেন, পোস্টগ্রেসিকুয়েল ট্রানজ্যাকশনের ভেতরে কাজ করলো, ডেটা মেমোরি বাফারে চলে এলো, টেবিল পেজ বদলানোর দরকার হলো, ইন্ডেক্স আপডেট লাগলো, কিন্তু ফাইনাল ডেটা ফাইল ডিস্কের সঙ্গে সঙ্গে পারফেক্টভাবে লেখা হয়ে গেল কিনা সেটা অনেক ফ্যাক্টরের উপরে ডিপেন্ড করে। কারণ ডিস্কে লেখা ধীরে ধীরে হয়, মাঝে অপারেটিং সিস্টেম ক্যাশ আর ব্যাকগ্রাউন্ড রাইটিং কাজ করে। তাই পোস্টগ্রেসিকুয়েলের রুল হচ্ছে ডেটা ফাইল পরে ঠিক করা যাবে, কিন্তু আগে ওয়াল সেফলি লিখতে হবে। কারণ ওয়াল থাকলে ক্র্যাশ রিকভারি সম্ভব। এজন্য ওয়ালকে ডেটাবেসের ব্ল্যাক বক্স রেকর্ডার ভাবা যায়। প্লেন ক্র্যাশ করলে ব্ল্যাক বক্স দেখে বোঝা যায় শেষ মুহূর্তে কী ঘটেছিল। পোস্টগ্রেসিকুয়েল ক্র্যাশ করলে ওয়াল দেখে বোঝে কোন কমিটেড ট্রানজ্যাকশন আবার অ্যাপ্লাই করতে হবে। এই কারণেই রাইট অ্যাহেড লগ ডেটাবেস ডিউরেবিলিটির ফাউন্ডেশন। আপনি বাইরে থেকে শুধু কমিট দেখবেন, ভিতরে পোস্টগ্রেসিকুয়েল বলছে আমি এমনভাবে রেকর্ড রাখলাম যেন ক্র্যাশ হলেও ডেটা হারিয়ে না যায়। এখন একটা সাটল ব্যাপার আছে। ওয়াল থাকায় পোস্টগ্রেসিকুয়েল প্রতিটা চেঞ্জ সঙ্গে সঙ্গে মেইন টেবিল ফাইলে ফুললি লিখতে বাধ্য না। সে আগে লগ লিখে তারপর ডেটা পেজেস পরে ডিস্কে ফ্লাশ করতে পারে। এতে পারফরমেন্স ভালো হয়, আবার সেফটিও থাকে। কারণ ক্র্যাশ হলে ওয়াল থেকে রিকভারি করা যাবে। ডেটাবেস ইঞ্জিন ডিজাইনে এই ব্যালেন্সটা খুবই ইম্পর্ট্যান্ট। শুধু ফাস্ট হলে হবে না, সেফ হতে হবে। শুধু সেফ হলে হবে না, ইউজেবল স্পিড থাকতে হবে। পোস্টগ্রেসিকুয়েল এই দুইটা জিনিস একসাথে ম্যানেজ করে। ওয়ালের আরেকটা বড় রোল রেপ্লিকেশন আর ব্যাকআপের সাথেও কানেক্টেড। রেপ্লিকেশন মানে এক ডেটাবেস সার্ভারের ডেটা অন্য সার্ভারে ফলো করা। ধরুন একটা প্রাইমারি পোস্টগ্রেসিকুয়েল সার্ভার আছে যেখানে রাইটস হচ্ছে, আর একটা স্ট্যান্ড বাই সার্ভার আছে যেটা প্রাইমারির চেঞ্জেস ফলো করছে। পোস্টগ্রেসিকুয়েল ওয়াল রেকর্ডস পাঠিয়ে স্ট্যান্ড বাই সার্ভারকে আপডেট রাখতে পারে। মানে ওয়াল শুধু ক্র্যাশ রিকভারির ডায়েরি নয়, ডেটা চেঞ্জের স্ট্রিম হিসাবেও কাজ করে। এই কারণে প্রোডাকশন সিস্টেমে ওয়াল খুবই সেন্ট্রাল কনসেপ্ট। এখন আমরা আবার এমভিসিসিতে ফিরি। আগের অংশে বলেছিলাম পোস্টগ্রেসিকুয়েল আপডেট করলে অনেক সময় ওল্ড রো ভার্সন রেখে নিউ রো ভার্সন তৈরি করে। এই ডিজাইন কনকারেন্সির জন্য দারুণ। রিডার নিজের স্ন্যাপশট দেখে, রাইটার নতুন ভার্সন তৈরি করে, সবাই একে অপরকে আননেসেসারি ব্লক করে না। কিন্তু এই সুবিধার একটা কস্ট আছে। পুরনো রো ভার্সন জমতে থাকে, যেগুলো আর কোনো ট্রানজ্যাকশনের দরকার নাই সেগুলো ডেড টাপল হয়ে পড়ে থাকে। তাহলে প্রশ্ন হচ্ছে এগুলো ক্লিন করবে কে? এখানেই আসে ভ্যাকিউম। নামটা শুনে ফানি লাগে, কিন্তু একটা অ্যানালজি দিলে বুঝবেন। ঘরে মানুষ থাকে, কাজ হয়, খাবার খাওয়া হয়, কাগজপত্র নড়ে, ডাস্ট জমে। ঘর ব্যবহার করলে ময়লা জমবেই। ডেটাবেস টেবিলও একই রকম। ইনসার্ট আপডেট ডিলিট চললে ওল্ড রো ভার্সন জমতে থাকবে। এমবিসিসির কারণে পোস্টগ্রেসিকুয়েল পুরানো ভার্সন সঙ্গে সঙ্গে ফেলে দিতে পারে না, কারণ কোনো অ্যাক্টিভ ট্রানজ্যাকশন হয়তো এখনও সেই ভার্সনটা দেখতে পারে। কিন্তু যখন নিশ্চিত হয় কারো আর ওই ওল্ড ভার্সন দরকার পড়বে না, তখন ক্লিন আপ দরকার পড়ে। সেই ক্লিন আপ প্রসেসটাই হচ্ছে ভ্যাকিউম। অনেকটা জাভাস্ক্রিপ্টের গার্বেজ কালেক্টরের মতো মনে করতে পারেন। ভ্যাকিউম মানে টেবিল থেকে লাইভ ডেটা ডিলিট করা না। এটা খুবই ইম্পর্ট্যান্ট। ভ্যাকিউম আপনার দরকারি রো মুছে দেয় না। ভ্যাকিউম ডেড টাপল ক্লিন করে, স্পেস রিইউজ করার জন্য মার্ক করে, ডেটাবেসের স্ট্যাটিস্টিক্স আপডেট করতে হেল্প করে। বিগিনারদের অনেক সময় মনে হয় ভ্যাকিউম মানে ডেটাবেস শ্রিঙ্ক করা। সবসময় না। ভ্যাকিউম সাধারণত টেবিলের ভিতরের আনইউজড স্পেস ফিউচার রাইটসের জন্য রিইউজেবল করে। ফুল ডিস্ক স্পেস ওএসকে ফেরত দেওয়ার ব্যাপার আলাদা, সেটা ভ্যাকিউম ফুলের মতো অপারেশনে আসে। কিন্তু সেটা অনেক হেভি। নর্মাল ভ্যাকিউমের গোল হলো হেলদি টেবিল মেইনটেন্যান্স। অটো ভ্যাকিউম পোস্টগ্রেসিকুয়েলের বিল্ট ইন ব্যাকগ্রাউন্ড ক্লিনার। আপনি ম্যানুয়ালি সবসময় ভ্যাকিউম চালাবেন না। পোস্টগ্রেসিকুয়েল নিজে টেবিল মনিটর করে দেখে কোন টেবিলে এনাফ চেঞ্জ হয়েছে, কোথায় ডেট টাপল জমেছে, কোথায় স্ট্যাটিস্টিক্স আপডেট দরকার। তারপর অটো ভ্যাকিউম ওয়ার্কার এসে কাজ করে। এটা না থাকলে এমভিসিসি বেসড ডেটাবেস ধীরে ধীরে ব্লোটেড হয়ে যেত, কোয়ারি স্লো হতে পারত, টেবিল আননেসেসারিলি বড় হতে পারত, প্ল্যানার ভুল এস্টিমেট নিতে পারত। এখানে প্ল্যানারের সাথে ভ্যাকিউমের কানেকশন আছে। প্ল্যানার প্ল্যান বানানোর সময় টেবিল সম্পর্কে স্ট্যাটিস্টিক্স ইউজ করে। টেবিলে কত রো, কোন কলামে ভ্যালু ডিস্ট্রিবিউশন কেমন, কোন কন্ডিশন কত রো রিটার্ন করতে পারে, এসব এস্টিমেট দরকার। অ্যানালাইজ এই স্ট্যাটিস্টিক্সটাকে আপডেট করে। অটো ভ্যাকিউম অনেক সময় অ্যানালাইজও ট্রিগার করে। তাই ভ্যাকিউম শুধু ক্লিনিং না, পারফরমেন্স প্ল্যানিংয়ের সাথেও ইনডিরেক্টলি কানেক্টেড। এখন পুরো লুপটা একটু দেখেন। এমভিসিসি কনকারেন্সি ভালো করে, কিন্তু ওল্ড রো ভার্সন রেখে দেয়। ওল্ড ভার্সন জমলে ভ্যাকিউম দরকার পড়ে। ভ্যাকিউম ক্লিন করে টেবিল হেলদি রাখে। প্ল্যানার আপডেটেড স্ট্যাটিস্টিক্স পেলে বেটার প্ল্যান বানায়। বেটার প্ল্যান কোয়ারি ফাস্টার করে। মানে পোস্টগ্রেসিকুয়েলের ভিতরের কনসেপ্টগুলো আলাদা নয়, একটা চেইন। কোয়ারি, প্ল্যানার, ইন্ডেক্স, ট্রানজ্যাকশন, এমভিসিসি, ওয়াল, ভ্যাকিউম সব একে অপরের সাথে একটা গল্পের মতো কানেক্টেড। এবার লক নিয়ে ছোট্ট একটা রিয়েলটি চেক করি। অনেকেই শুনে থাকে পোস্টগ্রেসিকুয়েল এমভিসিসি ইউজ করে, তাই লক লাগে না। এটা একটা ভুল কথা। ডেটাবেসে লক লাগেই। কেউ যদি একই রো আপডেট করতে চায়, কনফ্লিক্ট হতেই পারে।
কেউ টেবিল স্ট্রাকচার চেঞ্জ করছে, আরেকজন একই সময় কোয়েরি চালাচ্ছে, সেখানে লক দরকার হতে পারে। ট্রানজ্যাকশন সেফটি মেনটেন করতে লক দরকার। কিন্তু এমবিসিসির কারণে নর্মাল রিডার রাইট সবসময় একে অপরকে আটকে রাখে না। তাই কারেক্ট লাইন হচ্ছে পোস্টগ্রেসিকুয়েল লক ব্যবহার করে, কিন্তু এমবিসিসি আননেসেসারি ওয়েটিং অনেক কমায়। লককে ট্রাফিক সিগন্যাল ভাবতে পারেন। সব রাস্তা সবসময় বন্ধ করে রাখা হয় না, কিন্তু ইন্টারসেকশনে সিগন্যাল না থাকলে অ্যাক্সিডেন্ট হবেই। পোস্টগ্রেসিকুয়েলও একইভাবে লক ব্যবহার করে, যেখানে ডেটা কনসিস্টেন্সি প্রোটেক্ট করা দরকার। আবার যেখানে স্ন্যাপশট দিয়ে রিড করা সেফ, সেখানে রিডারকে আননেসেসারিলি ওয়েটও করায় না। এই ব্যালেন্সের কারণেই পোস্টগ্রেসিকুয়েল একদিকে রিলায়েবল, আরেকদিকে হাই কনকারেন্সি ওয়ার্কলোডে প্র্যাকটিক্যাল। এখন একটু প্রোডাকশন রিয়েলিটি দেখি। আপনার অ্যাপ্লিকেশন ছোট হলে একটাই পোস্টগ্রেসিকুয়েল সার্ভার যথেষ্ট হতে পারে, কিন্তু বড় সিস্টেমে ব্যাকআপ, মনিটরিং, রেপ্লিকেশন এবং কানেকশন ম্যানেজমেন্ট করা দরকার। পোস্টগ্রেসিকুয়েল সার্ভার আনলিমিটেড কানেকশন স্মুথলি হ্যান্ডেল করার জন্য ডিজাইন করা হয়নি। অনেক কানেকশন খুললে মেমোরি প্রেশার বাড়তে পারে, তাই প্রোডাকশনে কানেকশন পুলার, যেমন পিজি বাউন্সার ইউজ করা হয় অনেক জায়গাতেই। এই ভিডিওতে আমরা সেটাই যাচ্ছি না, কিন্তু মেন্টাল নোট রাখুন, ডেটাবেস কানেকশন কোনো চিপ জিনিস নয়। ব্যাকএন্ড অ্যাপ থেকে রেসপন্সিবল ওয়েতে কানেকশন ম্যানেজ করতে হয়। চলুন এবার দেখি পোস্টগ্রেসিকুয়েল রেপ্লিকেশনকে কিভাবে হ্যান্ডেল করে। রেপ্লিকেশনের বেসিক আইডিয়া হলো প্রাইমারি সার্ভার রাইটস নেয়, স্ট্যান্ড বাই সার্ভার প্রাইমারি চেঞ্জেসগুলোকে ফলো করে। স্ট্যান্ড বাই রিড কোয়ারি সার্ভ করতে পারে, ফেইল ওভার সেটআপে হেল্প করতে পারে, ব্যাকআপ স্ট্র্যাটেজিতে কাজে লাগে। পোস্টগ্রেসিকুয়েলের ওয়াল এখানে আবার কাজে আসে। প্রাইমারিতে যে চেঞ্জেস হচ্ছে, স্ট্যান্ড বাই সেই ওয়াল স্ট্রিম ফলো করে ডেটা সিঙ্ক রাখে। রিয়েল রেপ্লিকেশন সেটআপের ভিতরে সিনক্রোনাস, অ্যাসিনক্রোনাস, ল্যাগ, ফেইল ওভার, টাইমলাইন অনেক টপিক আছে। কিন্তু বিগিনার মেন্টাল মডেল হলো প্রাইমারি লেখে, স্ট্যান্ড বাই ফলো করে, ওয়াল চেঞ্জ স্ট্রিম হিসাবে কাজ করে। ব্যাকআপ কথাটাও এখানে আলাদা করে মনে রাখা দরকার। রেপ্লিকেশন ব্যাকআপ নয়, রেপ্লিকেশন ভুল ডেটাও রেপ্লিকেট করে। আপনি যদি ভুল করে টেবিল ড্রপ করেন, রেপ্লিকেশন সেটা স্ট্যান্ড বাইতেও পাঠিয়ে দিতে পারে। ব্যাকআপ মানে এমন কপি বা রিকভারি পয়েন্ট যেখানে আপনি আগের অবস্থায় ফিরতে পারেন। পোস্টগ্রেসিকুয়েল ওয়ার্ল্ডে লজিক্যাল ব্যাকআপ, ফিজিক্যাল ব্যাকআপ, ওয়াল আর্কাইভিং, পয়েন্ট ইন টাইম রিকভারি এগুলো আসে। এগুলো এই ভিডিওর স্কোপ না, কিন্তু ডেটা সিরিয়াস হলে ব্যাকআপ স্ট্র্যাটেজিও সিরিয়াস হতে হবে। এখন যদি পুরো পোস্টগ্রেসিকুয়েল ইঞ্জিনকে একটা গল্প হিসাবে দেখি, তাহলে পিকচারটা এমন। ইউজার অ্যাপে কোনো একটা অ্যাকশন নিল, ব্যাকএন্ড এসকিউএল কোয়ারি পাঠালো, পোস্টগ্রেসিকুয়েল কানেকশন দিয়ে কোয়ারি নিল, পার্সার কোয়ারির ল্যাঙ্গুয়েজটা বুঝলো, প্ল্যানার ঠিক করলো কোন রুট সবচেয়ে এফিশিয়েন্ট, এক্সিকিউটার সেই প্ল্যানটা রান করলো, ইন্ডেক্স থাকলে শর্টকাট নিল, ট্রানজ্যাকশন বলল এই কাজগুলো একসাথে সেফ বাউন্ডারির ভিতরে হবে, অ্যাসিড গ্যারান্টি দিল কাজ হয় পুরো হবে, না হলে রোল ব্যাক হবে। এমবিসিসি সেম ডেটার মাল্টিপল ভার্সন ম্যানেজ করে কনকারেন্সি স্মুথ রাখলো, ওয়াল ক্র্যাশের জন্য চেঞ্জ হিস্ট্রি লিখে রাখলো, ভ্যাকিউম পুরো ডেড রো ক্লিন করে টেবিল হেলদি রাখলো, লক যেখানে দরকার সেখানে কনসিস্টেন্সি প্রোটেক্ট করলো, রেপ্লিকেশন দরকার হলে ওয়াল স্ট্রিম ফলো করে স্ট্যান্ড বাই সার্ভার আপডেটেড রাখলো। ডেভেলপার হিসাবে আপনি যত বেশি এই মেন্টাল মডেলটা বুঝবেন, তত আপনাকে কম ব্লাইন্ড গেস করতে হবে। যখন কোয়ারি স্লো হবে, আপনি শুধু বলবেন না ডেটাবেস স্লো, আপনি ভাববেন প্ল্যানার কোন প্ল্যান দিচ্ছে, ইন্ডেক্স আছে কিনা, ইন্ডেক্স থাকলেও ইউজ হচ্ছে কিনা, স্ট্যাটিস্টিক্স স্টেবল কিনা, কোয়ারি অনেক রো রিটার্ন করছে কিনা। যখন আপডেট হেভি টেবিল বড় হয়ে যাবে, আপনি ভাববেন ডেট টাপল জমছে কিনা, অটো ভ্যাকিউম ঠিকমতো চলছে কিনা। যখন ট্রানজ্যাকশন কনফ্লিক্ট হবে, আপনি ভাববেন লক হচ্ছে কোথায়, আইসোলেশন লেভেল কি, লং রানিং ট্রানজ্যাকশন আছে কিনা। যখন ডেটা সেফটি নিয়ে ভাববেন, আপনি ওয়াল, ব্যাকআপ, রেপ্লিকেশন, রিকভারি সব কিছু আলাদা করে দেখবেন। এটাই ইঞ্জিনিয়ারিং গ্রেড আন্ডারস্ট্যান্ডিং। পোস্টগ্রেসিকুয়েল শেখা মানে শুধু সিলেক্ট স্টার ফ্রম ইউজার্স নয়, সেটা শুরু। এই ভিডিওর গোল ছিল আপনাকে পোস্টগ্রেসিকুয়েল এক্সপার্ট বানানো না, গোল ছিল পোস্টগ্রেসিকুয়েলকে ভয়ঙ্কর একটা ব্ল্যাক বক্স থেকে একটা আন্ডারস্ট্যান্ডেবল ইঞ্জিন বানানো। এখন থেকে আপনি যখন একটা ইনসার্ট কোয়ারি দেখবেন, শুধু রো অ্যাড হওয়া দেখবেন না, আপনি ভাববেন ট্রানজ্যাকশন, ওয়াল, ইন্ডেক্স আপডেট, এমবিসিসি, ফিজিবিলিটি। আপনি যখন আপডেট দেখবেন, ভাববেন ওল্ড ভার্সন, নিউ ভার্সন, ডেট টাপল, ভ্যাকিউম। আপনি যখন সিলেক্ট দেখবেন, ভাববেন প্ল্যানার, ইন্ডেক্স, সিকোয়েন্সিয়াল স্ক্যান, কস্ট। আর যখন প্রোডাকশন ডেটাবেস দেখবেন, বুঝবেন এর পেছনে শুধু ডেটা নয়, ট্রাস্ট, সেফটি, পারফরমেন্স, রিকভারি সব কিছু একসাথে কাজ করছে। শেষ কথা হচ্ছে, পোস্টগ্রেসিকুয়েলের বিউটি হচ্ছে বাইরে থেকে সিম্পল, ভিতরে ডিপলি ইঞ্জিনিয়ার্ড। বিগিনার হিসেবে আপনি এসকিউএল দিয়ে শুরু করেন, ইঞ্জিনিয়ার হিসেবে আপনি ইঞ্জিন বুঝতে শুরু করেন। আর যখন ইঞ্জিন বুঝতে শুরু করবেন, তখন ডেটাবেস আপনার কাছে শুধু স্টোরেজ থাকবে না, এটা হবে আপনার অ্যাপ্লিকেশনের মেমোরি, লিগ্যাল সিস্টেম, ট্রাফিক সিস্টেম, সেফটি নেট আর হিস্ট্রি বুক সব একসাথে। পোস্টগ্রেসিকুয়েল ঠিক এই কারণেই এত বছর ধরে প্রোডাকশন ওয়ার্ল্ডে ট্রাস্টেড, কারণ এটা শুধু ডেটা রাখে না, ডেটাকে বিশ্বাসযোগ্য করে।